চার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। কয় কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে? এক নাম্বার, মহিলাদের ভিতরে আল্লাহর ইবাদত করার আগ্রহ কম। দুই নাম্বার, মহিলাদের ভিতরে নবীর সুন্নত পালনের আগ্রহ কম। তিন নাম্বার, স্বামীর ভক্তি শ্রদ্ধা কম। তিন নাম্বার কি? চার নাম্বার, সাজসজ্জা কইরা ঘরের বাহিরে যাইতে আগ্রহী। দেখবেন একটা পুরুষ এক জামা পরে বিয়ের বাড়িতে 5 বছর যাইতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা মহিলা একটা শাড়ি পরে যদি এক জায়গায় একবার যায়, পরবর্তীতে যদি যায় এই জামা পরে যাইতো না, বুম মারলেও যাইতো না। কেন? ওই জামাটা দিক খেলাইছে। মহিলাদের স্বভাব এমন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মহিলারা জাহান্নামী হওয়ার 4টা কারণের 4 নাম্বার হলো, মহিলাদের একটা স্বভাব হলো এরা যখন ঘরের বাহিরে যায় তখন তারা সাজসজ্জা করে পর পুরুষকে দেখাইতে চায়। এই জন্য নারীদের সতর্ক থাকতে হবে। নারীরা ঘরের ভিতরে যেমন ভাবে পর পুরুষের সামনে পর্দা করা লাগবে, ঘরের বাহিরে গেলেও নারীদের পর্দা করতে হবে। কি বলেন? আরেকটা চমৎকার ঘটনা শোনাই। একজন লোক একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে নিয়ে যাও। আচ্ছা বলেন তো, আপনি যদি কবরের পাশ দিয়ে যান আর যদি এমন একটা আওয়াজ হয়, আমি জীবিত, আমাকে নিয়ে যাও, কি মনে হবে? এই লোকটা মনে করলো মনে হয় আমার মনের কল্পনা। এই জন্য চতুর্দিকটা তাকাইলো, দেখে না কোনো মানুষ দেখা যায় না। আবার সামনের দিকে রওনা করেছে। যেই মাত্র সামনের দিকে রওনা করেছে, আবার কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে উঠায়া নাও। এবার এই লোকটা তার ভিতরে ভয় ঢুকে গেছে, এক দৌড় দিয়া পাশের গ্রামের কিছু লোককে গিয়া বলল, আমি এই কবরের পাশ দিয়া যাচ্ছিলাম, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে উঠায়া নিয়ে যাও। এবার কিছু মানুষ গেছে, গিয়া তারাও শুনতে পাইছে। এবার চিন্তা করলো, তাহলে আমাদের কি করা যায়? কয়েকজন আলেমরে জিজ্ঞাসা করি, আলেমে কি বলে। তখন তারা একজন আলেমের কাছে গেছে। আলেমে বলছে, যদি তোমরা মনে করো এই লোকটা জীবিত, তাহলে তোমরা কবর খনন করে দেখতে পারো। এবার কিছু লোক কবরে গেছে, খন্তি কুরআন নিয়ে গেছে। যখন মাটি সরাইছে, বাঁশ সরাইছে, এবার তাকায়া দেখে কবরের ভিতরে একটা নারী উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এই নারী বলতেছে, আমি জীবিত, তাড়াতাড়ি আমার কাপড়ের ব্যবস্থা করো, আমি বাহিরে যাব। একজন লোকের কাছে একটা চাদর ছিল, চাদরটা দিল। এই মহিলাটা চাদর পরে লাফ দিয়ে কবর থেকে বের হলো। বের হয়ে এক দৌড়ে তার ঘরের ভিতরে গিয়া ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে দরজা লক করে দিয়েছেন। পিছনে পিছনে অনেক মানুষ গেছে, গিয়ে বলতেছে, হে মহিলা, দরজা খুলো। মহিলা বলে, না, দরজা খুলবো না, আমার এমন এক হালত হয়েছে, তোমরা দেখলে ঠিক থাকতে পারবা না। কয়েকজন সাহসী বলছে, না, দরজা খুলো। এবার মহিলাটা দরজা খুলে আবার চাদরটা মুড়াইয়া বসে গেছে। কয়েকজন সাহসী ঘরের ভিতরে ঢুকে বলল, হে মহিলা, তোমার চাদরটা সরাও। এবার মহিলাটা যখন তার মাথা থেকে চাদরটা সরাইলেন, দেখে তার মাথার মধ্যে কোনো মাংস নাই, তার মাথায় কোনো চুল নাই, তার মাথায় কোনো মগজ নাই। এবার তারা জিজ্ঞাসা করলো, ও মহিলা, তোমার চুলগুলো কোথায়, তোমার মগজগুলো কোথায়, তোমার চামড়াগুলো কোথায়? এই মহিলা বলে, শুনো শুনো, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার চুলগুলো অনেক সুন্দর ছিল। এই সুন্দর চুলগুলো পরপুরুষকে দেখায় আকৃষ্ট করতাম। যখন আমাকে কবরে দাফন করা হয়েছে, জাহান্নামের ফেরেশতারা একটা একটা করে টেনে উঠাইয়া ফেলাইছে, যার সাথে আমার মাংস মগজ পর্যন্ত চলে গেছে।
এবার মহিলাটা তার চেহারার থেকে চাদরটা যখন সরাইছে, চেহারার মধ্যে কোনো মাংস নাই, শুধু দাঁতগুলো দেখা যায়। জিজ্ঞাসা করলো, ও মহিলা, তোমার মাংস কোথায়, টুট কোথায়, জিহ্বা কোথায়? এই মহিলা বলে, যখন দুনিয়াতে ছিলাম আমার চেহারা অনেক সুন্দর ছিল, এই সুন্দর চেহারা পরপুরুষকে দেখায় আকৃষ্ট করতাম। এই জন্য মৃত্যুর পরে যখন আমাকে কবরে দাফন করা হয়েছে, জাহান্নামের ফেরেশতারা চাকু দিয়া কেটে কেটে মাংস নিয়ে গেছে। এই মহিলাটা তার হাত থেকে পা থেকে যখন চাদরগুলো সরাইলো, দেখে হাতে কোনো নখ নাই, পায়ে কোনো নখ নাই। জিজ্ঞাসা করলো, তোমার হাতের নখ কই, পায়ের নখ কোথায়? এবার মহিলা বলে, দুনিয়াতে যখন ছিলাম হাত পায়ের নখে নেল পালিশ লাগায়া বিভিন্ন ধরনের রং লাগায়া পরপুরুষকে দেখাইতাম, যার কারণে মৃত্যুর পরে কবরে যখন দাফন করা হয়েছে, জাহান্নামের ফেরেশতা একটা একটা করে উঠায়া ফালাইছে। এই কথা বলার পরে মহিলাটা মারা গেছে, আবার দ্বিতীয়বার দাফন করছে। ও মা বোনরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যদি দুনিয়াতে আমার সৌন্দর্য, আমার চেহারা, আমার চুল, আমার শরীর, আমার বডি যদি পরপুরুষকে দেখাই, এই শাস্তি আমার জন্য অপেক্ষা করেছে। এখন প্রশ্ন হইব, দুনিয়াতে কেউ মারা গেলে তো জীবিত হয় না, এই মহিলা জিন্দা হইল কেমনে? এটাই নিয়ম, স্বাভাবিক নিয়ম এটাই, কেউ মারা গেলে এইভাবে জিন্দা হয় না। তাহলে এই মহিলা জিন্দা হলো কিভাবে? আরবি ভাষায় একটা কিতাব আছে, কিতাব লিখেছে, এই কিতাবের নাম হলো আহওয়ালুল কুবুর। আহওয়ালুল কুবুর মান আশা বাদাল মাউত, আরেকটা কিতাব আছে। এই দুইটা কিতাবে উল্লেখ করেছে স্বাভাবিক মানুষ মারা গেলে আর জিন্দা হয় না এইভাবে, কিন্তু আল্লাহ মাঝে মাঝে এমন ঘটনা ঘটায়া দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এমন ঘটনা ঘটায়।